হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আজকে আবারও একটা নতুন কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই যে কেকটা বানাচ্ছি এটা ব্ল্যাক ফরেস্ট। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি বেশ ভালোই আছি। ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাও, আর পুরো ভিডিওটা আমার সাথে ওয়াচ করতে থাকো। এটা 1 পাউন্ডের একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি, তারপর 3টে লেয়ারের জন্য 3টে স্লাইস করে নিয়েছি। এরপর যে স্লাইসটা সবচেয়ে খারাপ হয়েছে, একটু ভেঙে গেছে, আমি সেটাই ফার্স্টে নিয়েছি। প্রথমে একটু ক্রিম দিয়ে নিয়েছি, তারপর ওই স্লাইসটা দিয়ে দিয়েছি। এবার আমি একটা লিকুইড স্প্রেড করে দিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করব। ওটা 1 চামচ মতো দুধ নিয়েছি, আর 1 চামচ মতো চিনি, আর 1 চামচ মতো জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে গুলে নিয়েছি, দিয়ে কেকের চারিদিকে স্প্রেড করে দিয়েছি। দেন আর কি, এবার ক্রিম দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম, আর তাতে কিছু চকলেট চিপস বা চোকো চিপস বেশি বেশি করে দিয়ে দিলাম। ব্যাস, যখন মুখে পড়বে না দুর্দান্ত লাগবে। এরপর সেম প্রসেসে সুইট মিল্ক যে ওয়াটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো, তারপর চকো চিপস দিয়ে দেবো। ব্যাস, এখানে তোমরা চাইলে চেরি ক্রাশও দিয়ে দিতে পারো, ওটাও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু এখানে স্কিপ করে গেলাম। দেন আমার 3টে লেয়ার কমপ্লিট হয়ে গেল। এটা যেহেতু আমার বাড়ির কেক, সেজন্য আমি নিজের ইচ্ছে মতো বানিয়েছি। কাস্টমারের অর্ডারের কোনো কেক থাকলে সেখানে এক্সপেরিমেন্ট করা যায় না, বাট নিজের ফ্যামিলির কোনো কেকের জন্য মন খুশ করে এক্সপেরিমেন্ট করা যায়। আজকে যারা আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের সকলকে অনুরোধ জানাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার কিন্তু ক্রাম কোট ডান। এবার 30 মিনিটসের জন্য ফ্রিজে দিয়ে দেবো কেকটা সেট হওয়ার জন্য, তারপর বেরিয়ে সেকেন্ড কোটিংটা করে নেব। সেকেন্ড কোটিং করে ফেলেছি, তারপর ফ্রিজ থেকে বের করে ডেকোরেশনের পালা। আমি একটা অন্য ডিজাইন করব বলে এখানে মার্ক করে রেখেছিলাম, বাট পরে ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। এবার চকলেটটাকে মেল্ট করে নিয়েছি ড্রিপিং দেব বলে। যেই চকলেট ড্রিপিংটা দিলাম লুকটা কিন্তু অন্যরকম হয়ে গেল। এবার ফাইনাল ডেকোরেশন, অরিও বিস্কিটসগুলো ঠিকঠাক জায়গাতে সেট করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তারপর অরিও বিস্কিটসগুলোর মাঝে একটা করে রোজ করে দিলাম, আর কি মিডিলের ফাঁকা জায়গাটাতে চকলেট চিপস দিয়ে ভর্তি করে দিলাম, একদম বেশি বেশি চকলেট চিপস। যারা চকলেট ভালোবাসো তাদের জন্য কিন্তু এই কেকটা একদম পারফেক্ট। এবার একটা করে চেরি রোজের ওপর বসিয়ে দিলাম। এবার পুরো কেকটা সেট হওয়ার জন্য ফ্রিজে দিয়ে দেব 1 ঘন্টা 1.5 ঘন্টা, তোমাদের ইচ্ছে মতো। বন্ধুরা, এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাভ দিয়ে দিও। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আবারও নতুন নতুন কেকের ডিজাইন, রান্নার রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে। এবার একটা লেটার মোল্ড নিয়ে নিয়েছি, এতে এক্সট্রা একটু চকলেট বেঁচে গেছিলো। কেকটাতে নাম লিখবো বলে আমি চকলেটগুলো দিয়ে দিলাম সেই লেটারে। এবার আধা ঘন্টার জন্য ফ্রিজে ভরে দেবো, ঠান্ডা হয়ে গেলে লেটারগুলোকে বের করে নামটা সেট করে নেব। আমি কাস্টমারাইজ চকলেট বানাই, তাই আরও একটু চকলেট দিয়ে চকলেটের একটা মোল্ডে এগুলো দিয়ে দিলাম, আর ফ্রিজে দিয়ে দিলাম। এটা নেক্সট দিন দেখাবো কেমন লাগছে দেখতে। ফাইনাল লুক কিন্তু একদম রেডি, তোমরাই বলো কেমন লাগছে। এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। ফাইনাল লুক রেডি, আর কাটিংয়ের জন্য একদম রেডি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো কেকের ডিজাইন নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। সি ইউ, বাই বাই।